উটের যে উঁচু অংশটা দেখেন না, কাঁধে উঁচু হয়ে থাকে, এই যে এইটা কিন্তু সেই উঁচু অংশটা। এর ভিতরে বিকট গন্ধ, এটা হচ্ছে মাছের বাজার। আজকে আপনাদেরকে সৌদি আরবের একটা বাজার দেখাবো। বাজার না, আসলে এটা একটা সুপার শপ, কিন্তু এই সুপার শপে অনেক বেশি অফার থাকে এবং অনেক জিনিসের দামই আমাদের দেশের তুলনায় অনেক কমে পাওয়া যায়। আজকে পান্ডামার্ট নামের এই সুপার শপটাতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং দেখাবো কোন জিনিসের দাম কেমন। এই মুহূর্তে যে মলটার ভেতরে আছি এটার নাম হচ্ছে আল আন্দালুস মল। তো এই মলে একটা হাইপার শপ আছে সুপার শপের মতো, যেটার নাম হচ্ছে পান্ডামার্ট। ওইখানে নাকি হরিণের মাংস বিক্রি করা হয়, ইভেন উটের মাংস তো বিক্রি করা হয়। আজকে এই মলে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে হরিণের মাংস, উটের মাংস আছে কিনা এবং সেটা কিনে নিয়ে আমি দেশে যেতে পারবো কিনা এটা চেক করা, যার কারণে এখন আমি পান্ডামার্ট খুঁজে বেড়াচ্ছি। জেদ্দা শহরের এই আল আন্দালুস মলের ভেতরে আসলে আপনি সব কিছুই পাবেন। বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সবই বিক্রি হয় এই মলটাতে। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে এই মলের একটা নির্দিষ্ট গ্রোসারি শপ ঘুরে দেখা এবং আপনাদেরকে দেখানো, যেটার নাম হচ্ছে পান্ডামার্ট, একটু আগে আমি বলেছিলাম, এবং আমরা এখন সেখানেই যাচ্ছি। এই সেকশনটা হচ্ছে আপনার ডেইরি যত প্রোডাক্ট পাওয়া যায়। আমার আসলে ডেইরি প্রোডাক্ট কেনার ইচ্ছাও নাই, আর এইখানে ওনারা অফার দিয়ে রাখছে। দেখেন এই সব কিছু কিন্তু অফারে, যেমন এই যে এরিয়ালের এই যে ওয়াশিং পাউডার, হ্যাঁ এটা অফার সেকশনে দিয়ে রাখছে, মানে এটার দাম অনেক কম। পুরো সেকশনটা দেখছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই সবগুলো কিন্তু অফারে, মানে এখানে যা দেখবেন সবই ডিসকাউন্টেড প্রাইস। এদিকে স্কুলের ব্যাগ, তারপরে কফি মগ, মানে বাসার জিনিসপত্র, ওইদিকে চেয়ার টেবিল, এমনকি টেন্ট, আপনি যদি টেন্ট করে কোথাও থাকতে চান, তাবু, সবই এখানে পাওয়া যায় এবং বেশ ভালো দামে, অনেক অতিরিক্ত দামে না। এই পাশে হচ্ছে ইলেকট্রনিক্স। দেখেন এই যে একটা টিভি, এই টিভিটা হচ্ছে 2000 না, এটা হচ্ছে 3299 সৌদি রিয়াল। টিভিটা হচ্ছে কত ইঞ্চি? 75 ইঞ্চি, বিশাল এক টিভি। দেখেন 3300 ধরি, 3300 রিয়াল মানে হচ্ছে আপনার 90,000 টাকার কাছাকাছি। 75 ইঞ্চি তো মনে হয় আমাদের দেশের থেকে কম দামে পাওয়া যায়। দেখেন এদের একটা ব্র্যান্ড লাক্সের প্রমোশন চলতেছে এবং জায়গাটা তারা এই মলের ভেতরেই কত সুন্দর করে সাজায় রাখছে, এবং সুন্দর করে সাজিয়ে তাদের প্রোডাক্টগুলো প্রমোশনাল অফার দিয়ে রেখে দিচ্ছে। এটা হচ্ছে সাউথ আফ্রিকার কুমড়া। এটা 3 রিয়াল 33 পয়সা, মানে বাংলাদেশি টাকায় 100 টাকা কেজি আর পার কেজিতে বিক্রি হবে। দেখতে কিন্তু এটা অনেক ইউনিক, অনেক সুন্দর পাম্পকিনটা। এদিকে যে আলু আছে, দেখেন কি সুন্দর আলু, একদম ফ্রেশ আলু, চকচকা ঝকঝকা আলু। এখানে প্যাকেট করাও আছে, আবার খুচরাও নিতে পারেন। 5.95 মানে 6 রিয়াল করে, সৌদি রিয়ালে পড়বে 180 টাকা কেজি। এটা বেশ দামি। এদিকে আমরা না যাই, এখানে যে বরবটি আছে, বরবটি এরকম প্যাকেট করে রাখা স্বপ্নের স্টাইলে, ফ্যামিলি প্যাক এভাবে রাখা আছে। এদিকে আছে হচ্ছে এই যে আমাদের দেশি স্টাইলের পাম্পকিন, কচি কচি, মানে এটা ছোট ছোট পাম্পকিন কিন্তু একদম সুন্দর। এটা 8 রিয়াল করে, যেটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 250 টাকা কেজি। এদিকে ভুট্টা আছে 3.33 মানে 100 টাকা কেজি। এখানে এই যে বরবটি যেটা দেখেছিলাম বিনস, এটা 12 রিয়াল, মানে আপনার প্রায় 300 টাকার কাছাকাছি কেজি। এটা হচ্ছে জুকিনি, এই সবজিটা খেতে অনেক মজা হয়। এটার দাম হচ্ছে মাত্র 5 রিয়াল, মানে 160 টাকা কেজি। এটা তো আমাদের দেশের সুপার শপে আমার মনে হয় আরও বেশি দাম, এখানে মাত্র 160 টাকা কেজি। বেগুন এখানে 12 রিয়াল করে, যেটাই নিই, এটা বা ওটা। আর এটা বড়টা হচ্ছে 5.95 মানে 186 টাকা কেজি। এটা বাংলাদেশে এটার কেজি চলে এখন, মানে বড়টার 120 টাকা। আর এটার কোয়ালিটিও মোটামুটি অনেক ভালো, দেখতেও সুন্দর। এখানে টমেটো আছে 9.95 মানে 9.95 মানে 10 রিয়াল। কিন্তু টমেটো দেখেই মনে হইতেছে একটা উঠায় খাইনি, মানে এত ফ্রেশ টমেটো। তো এইটা দেখতেও সুন্দর, দামও এটার থেকে কম, 8.95 মানে 9। ওটা 10 রিয়াল, এটা 9 রিয়াল। খুবই সুন্দর লাগতেছে দেখতে এটা।
চেরি টমেটো আছে এই যে এখানে ছোটো করে প্যাক করে রাখা, এক প্যাকেটের দাম 5.95 মানে 200 টাকা পার প্যাকেট। এখানে বিভিন্ন কালারের টমেটো প্যাক করে রাখা, এই 7 রিয়াল, এটার দাম তাহলে 220 টাকার মতো। এদিকে শীতকালীন সবজি দেখুন কত বড় সাইজের বাঁধাকপি বাবা, এটা হচ্ছে 8 টাকা কিলো মানে 250 টাকা কিলো। এই ছোট সাইজেরটার দাম হচ্ছে 3.95 মানে 4 মানে 130 টাকা কিলো। কালারফুল যেটা, এই কালারওয়ালা মানে রঙিন বাঁধাকপির দাম 7 রিয়াল মানে 220 টাকা কিলো। এখানে যে আর এক পদের কিমচি, যারা কোরিয়ান কিমচি টিমচি খায় ওনাদের জন্য আর এক পদের বাঁধাকপি এখানে আছে, বিভিন্ন টাইপের বাঁধাকপি আছে। ব্রোকলির দাম এখানে 15 টাকা কেজি, বেশ দাম। এখানে ফুলকপির দামটা এত বেশি মানে 11.95 মানে 12 টাকা মানে 12 টাকায় অনেক টাকা তো, 340-400 উপরে। এটা দুবাইতে মাত্র 7 টাকা কেজি আমি দেখেছিলাম, 7 দিরহাম আর কি, এটার দাম বেশ বেশি। এই দেখেন এই যে পাট শাক দেখছেন, সৌদি আরবে পাট শাক বিক্রি হচ্ছে 2 টাকা মানে 66 টাকা পার আটি। এই এক আটির দাম 66 টাকা। এই যে সরিষার শাক, ধনে পাতা, এক আটির দাম 33 টাকা পিস। বাংলাদেশেও 20 টাকা, এর বেশি দেয় না। এটা কি শাক জানি না, যে পালং শাক, এক আটির দাম হচ্ছে আপনার 66 টাকা, ওই রকমই। এটা কি জিনিস? ও এটা মূলার একটা জাত, এখানে এই যে সাদা মূলা, এখানে লাল মূলা। এই আটি করে বিক্রি করতেছে 1.5 রিয়াল মানে 40 টাকার একটু বেশি পার আটিতে। এইটা হচ্ছে প্যাকেট করা বিভিন্ন মিট প্রোডাক্ট, এটা কিন্তু চিকেন, আসলে এটা কিন্তু চিকেন প্যাকেট করা। 18 রিয়াল এক পিস, কতটুকু ওজন আছে জানি না, বা 18 রিয়াল করে। এখানে হচ্ছে মিক্সড পার্টস চিকেনের 9.95 মানে 10 রিয়াল, 360 টাকার মতো এক প্যাকেটের দাম। এবং প্যাকেটের ভিতরে দেখেন এই যে পার্টসগুলো দেখা যাচ্ছে মিক্স করা, লেগ পিস আছে 2টা, আরও বিভিন্ন পার্টস আছে 340 টাকায়। উটের যে উঁচু অংশটা দেখেন না, কাঁধে উঁচু হয়ে থাকে, এই যে এইটা কিন্তু সেই উঁচু অংশটা, ক্যামেল হাম, উটের মাংস যে পিঠের উপরে যেটা দেখেন যে উঁচু একটা জায়গা ঘাড়ের কাছে, এটা ওই অংশটা কেটে এভাবে রাখা আছে। এটা হচ্ছে এক একটার ওজন অনুযায়ী প্যাকেট করা। যেমন এই প্যাকেটটার দাম 7.6 রিয়াল, 210 টাকার মতো। আমার এটা ইচ্ছা নিয়ে যাওয়ার, দেখি তো। এটা ল্যাম্ব, এইটা হচ্ছে ভেড়ার মাংস। এই এক প্যাকেটের দাম কত? 36 রিয়াল, বেশ দামি। আর এখানে এই যে মিন্স করে রাখা মাংস অনেক আছে, এই পাশে মিন্স, এই পাশেও মিন্স মাংস, এগুলোর দিকে যাবো না। তবে আমার এই ক্যামেলের এই মাংসটা নিতে ইচ্ছা করতেছে। আর এখানে এই বাক্সের ভেতরে এটা হচ্ছে ডোরি ফিশ, ওটার ফিলে করা, একদম ফ্রোজেন করে রাখছে। আপনি এটা অনেক দিন এভাবে নিয়ে যেতে পারবেন। এটা 1 কেজির একটু কম, দাম হচ্ছে অলমোস্ট 20 রিয়াল মানে 600-700 টাকার মতো। এরকম ফ্রোজেন করা আছে এখানে সব। এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গরুর মাংস, সাউথ আফ্রিকার থেকে আসা। এটা 36 রিয়াল পার কেজি মানে প্রায় 1200 টাকার আশেপাশে হবে পার কেজি। এবং ফ্রেশ, কোনো ইয়ে থাকবে না, হাড্ডি বা চর্বি থাকবে না। স্বপ্নেও এরকম ফ্রেশ মাংস এরকম দামে বিক্রি হয় আমাদের দেশেও। এখানে চাইল্ড ব্রাজিল উইথ কোপ্তা মানে ছোটো বাছুরের, ব্রাজিলের ছোটো ছোটো বাছুরের পিস, 30 মানে 1000 টাকার, 1100 টাকার মতো কেজি। এটাও একটা স্টেকের সাইজ ব্রাজিলের, পার কেজির দাম হচ্ছে 47.8 মানে 48 রিয়াল করে। এগুলো বেশ দাম। এখানে যে 2 পিস দিয়ে রাখছে এটার দাম হচ্ছে 50 দিরহাম। এটা পাকিস্তানি ছাগলের মাংস, গোট। এখানে হচ্ছে আলাদা আলাদা পিস, আপনার বিশেষ স্পেশাল পিসগুলা আলাদা আলাদা করে রাখা, যার কারণে দাম এত বেশি, মানে 1500-1600 টাকা কেজি এই মাংসগুলো এখানে যা দেখছেন। এগুলো ভেড়া নাকি, এগুলো বিল। আর এখানে দেখতেছেন হচ্ছে ল্যাম্ব, এই পুরো 1 পিস
ল্যাম্পের দাম হচ্ছে 20,000 টাকার কাছাকাছি ল্যাম্পের দাম। এখানে আলাদা আলাদা আরও ল্যাম্প প্লাস বিকের এগুলো আছে। এর ভিতরে বিকট গন্ধ, এটা হচ্ছে মাছের বাজার। এটা স্যালমন ফিশ 63, চিংড়ি 30, মানে 1100 টাকা কেজি বড় সাইজ। এই স্কুইডটা হচ্ছে 22 টাকা। এই মাছটার নাম হচ্ছে মিল্ক ফিশ। নামের কোনো মাছ লাইফে প্রথম দেখলাম। এটা আর একটা সামুদ্রিক মাছ, এটা হচ্ছে আর একটা সামুদ্রিক দাঁতমিনার মতো লাগতেছে না দেখতে বাংলাদেশি। এখানে লেখা ডিনিস ফিশ 40 দিরহাম। আর এটা কি মাছ? আগাম ফিশ, এটা হচ্ছে এটা 22। এটা হচ্ছে বুড়ি ফিশ লেখা, আমাদের দেশের পরিচিত একটা মাছের মতো। একটা ভালো মাইক্রোফোন থাকার মানে না থাকার কষ্টটা আসলে এই পুরো ভিডিওটা জুড়েই আমি বুঝতে পারছিলাম। সাউন্ড কোয়ালিটি এত বাজে এসেছে, যারা ভিডিও দেখবেন তারা আমি জানি অনেকটা বিরক্ত হবেন। এখানে আসলে নানা ধরনের মাছ ছিল এবং আমি দেখছিলাম সামুদ্রিক মাছ যেগুলো ছিল এগুলো সবগুলোই 1200, 1400, 1500 টাকা কেজি। এবং আমি না কয়েকটা মাছ দেখে মনে হচ্ছিল যেমন এটাও দাঁতিনা লাগছিল, আগের মাছটাও দাঁতিনার মতোই মনে হচ্ছিল। মানে আমি আসলে মাছ চিনি না অত বেশি, সামুদ্রিক মাছগুলো স্পেশালি, যার কারণে যে মাছটাই দেখছিলাম ওটাই দাঁতিনা বা কোনো একটা মাছের সাথে আমি মিল খুঁজে বের করার চেষ্টা করছিলাম। এখানে মাছ কিন্তু অসংখ্য ধরনের মাছ ছিল এবং এখানে 340 টাকা থেকে শুরু করে 1600-1700 টাকা পার কেজি এরকম মাছও আমি এখানে পেয়েছিলাম। সৌদি আরবের যে লোকাল শপগুলো, দোকানগুলো আছে, মানে লোকাল বাজার, ওইখানে আমি জানি মাছ এবং মাংসের দাম এর থেকে অনেক বেশি কম। যদি সুযোগ হয় পরবর্তীতে আমি এরকম কোনো একটা লোকাল বাজারে, মাছের বাজার অথবা সবজির বাজার আপনাদেরকে নিয়ে যাব, ঘুরে দেখাবো। আজকে যেহেতু আমি এখানে আসছিলাম তাই ভাবলাম যে আপনাদের জন্য আজকে এই বাজারের দরদাম এবং কি কি পাওয়া যায় একটু দেখিয়ে দিই। এখানে নানা ধরনের মাছ তো বরফে দেয়া ছিলই, আর তাজা মাছ বলতে শুধু ছিল হচ্ছে এই ডান পাশে রাখা পানির জারের মধ্যে তেলাপিয়া মাছ, এটাই শুধু তাজা ছিল, আর বাকি সব কিন্তু এরকম ফ্রোজেন এবং বরফ দিয়ে রাখা। ফল দেখে, ফলের দাম দেখে আপনাদের। এই যে অ্যাপেলটা দেখতেছেন এটার দাম 5 রিয়াল, মানে হচ্ছে 150 টাকা পার কেজি। বাংলাদেশে এর দাম 350 টাকা কেজি, আরও বেশি মনে হয়। দেখেন এই যে কত সুন্দর আপেল, খুবই সুন্দর আপেল, মাত্র 5 রিয়াল। আর এই গ্রিনটার দাম একটু বেশি, 9 রিয়াল, মানে 280 টাকা। আর এটার দাম আর একটু, এটা 10-এর কাছাকাছি, 330 টাকা কেজি। এটা আবার 8 টাকা 50 পয়সা। পিঙ্ক লেডি এই অ্যাপেলটার নাম, চিলি থেকে আনছে এই অ্যাপেলটা। দেখেন 8-9 টাকা, মানে 3-7, 280 টাকা কেজি। এটাও 280 টাকা কেজি। এই অ্যাপেলটা দেখতেই অনেক মনে হচ্ছে এটা অনেক রসালো টাইপের একটা আপেল, খেতে মজা হবে। দেখছেন এখানে কোনো আপেলের দামই, মানে অনেক ভালো যেটা আছে সেটার দামও 300 টাকা ছুঁই, 300-র উপরে না। আর এই যে এটা একটু নর্মাল, এটার দাম 5 টাকা 95, 6 টাকা। কোনো আপেলের দামই 300-350 টাকা না। এবার আসেন আম। এই আমটা আনছে হচ্ছে ইজিপ্ট থেকে। ইজিপ্টের এই আম আমি নাকের কাছে নিয়ে দেখলাম যে গ্রান তেমন নাই। 8 টাকা, 3 24, 240। এটা হচ্ছে 17 টাকা, এটার দাম একটু বেশি। এটা কিন্তু আনছে বাদামি ম্যাঙ্গো, কই থেকে আনছে জানি না। এখানে সাউথ আফ্রিকান একটা ম্যাঙ্গো আছে, লাল লাল টাইপের, এটার দাম হচ্ছে 20 টাকা। 20 টাকা মানে 660 টাকা কেজি। এটা কিন্তু অনেক সুন্দর দেখতে একটা আম, একটা ঘ্রাণ আছে। এই যে পমেগ্রেনেট, আনার, এর দাম 7 টাকা, 210 টাকা কেজি। বাংলাদেশে তো 500 টাকা কেজি এর দাম। আনারস এখানে পিস হিসেবে বিক্রি করতেছে 14 টাকা পিস। এই আনারস 14 টাকা পিস, মানে হচ্ছে 300-450 টাকার মতো আর কি পার পিস। আনারসের দামটা অনেক বেশি। মানে আম বলেন আর অন্যান্য জিনিস বলেন, আমাদের দেশের তুলনায় এবং এর কোয়ালিটি অনুযায়ী একটা সুপার শপেও সৌদি আরবে এটার দাম কিছু জিনিসের বেশ কম, আবার কিছু জিনিসের অনেক বেশিও আছে। তবে আমি শিওর লোকাল যে মার্কেটগুলো আছে সৌদি আরবে, ওইখানে এর থেকে কম দামে বিক্রি করে। এই যে আমগুলো দেখেন কত সুন্দর,
এই ছিল আমার সৌদি আরবের একটা গ্রোসারি শপ ঘুরে দেখা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করা। সাউন্ডের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অল্প কিছু দিনের মধ্যেই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আমি জিনিসপত্র কিনছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।